দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বর্ষবরণ সম্পর্কে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, বর্ষবরণে বিশ্ববিদ্যালয়ে কি কি আয়োজন করা হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সকাল 9:30টায় আনুষ্ঠানিকভাবে কিন্তু শোভাযাত্রার মাধ্যমে সেই যাত্রা শুরু হয় এবং এখনও কিন্তু বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় সেই অনুষ্ঠান চলছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় নাচ গান বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে তারা বিভিন্ন আয়োজন করেছে এবং তারা বলছে যে আজকে যে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নৃত্য অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের আর্ট প্রতিযোগিতা সহ বেশ কয়েকটি প্রোগ্রামের আয়োজন করেছে তারা এবং বিকালে কিন্তু কনসার্টেরও আয়োজন রয়েছে এবং বলছিলাম যে সকাল 9:30টায় যখন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কিন্তু আনন্দ শোভাযাত্রাটি বের হয় এবং রায় সাহেব বাজার ঘুরে কিন্তু আবারও বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় আনন্দ শোভাযাত্রা আসে এবং তার পরবর্তীতে যে আয়োজনগুলো করার কথা ছিল সেই আয়োজনগুলো কিন্তু এক একে শুরু হয়েছে এবং আমরা এখানে দেখেছি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আনন্দ শোভাযাত্রার সাথে সম্পৃক্ত হননি। সেখানে আশেপাশে যে স্কুল কলেজগুলো রয়েছে সেই শিক্ষার্থীরাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত হয়েছে এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই বৈশাখী যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার সাথে সম্পৃক্ত হয়েছেন এবং নাচে গানে বিভিন্ন নতুন পোশাক পরে সবাই এসেছেন এবং শিক্ষার্থীরা বলছিলেন যে পুরনো বছরের যে গ্লানি সেই গ্লানিকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য যে ধরনের আয়োজন বা যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বিশ্ববিদ্যালয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং যখন শোভাযাত্রাটি শেষ হয় তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি এবং সেখানে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে বাঁশ কাগজ সহ বিভিন্ন যে উপকরণ রয়েছে সেগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শৈল্পিক জিনিস আয়োজন করা হয়েছে এবং এরপর বাইরেও আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি যে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঙ্গিনায় দেখেছি যে বিভিন্ন ধরনের আলপনা এবং এখনো কিন্তু সেই আলপনা অনেকে আলপনা হচ্ছে এবং আপনি আমার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যারা রয়েছে এবং তারা কিন্তু এই আলপনা আঁকছেন এবং শিশু থেকে বৃদ্ধ সব ধরনের শ্রেণী পেশার মানুষ, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না বাইরে থেকেও অনেক মানুষ এখানে এসেছেন, তারা এর সাথে সম্পৃক্ত হয়েছেন এবং বলছিলাম যে আমরা যখন সকালে এখানে এসেছি সকালের পর থেকে দেখেছি যে স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন এবং রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তারা বলছেন ভবিষ্যতে যদি এই আয়োজনকে আরো বড় করার জন্য এবং নতুন নতুন উদ্যোগ নেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছিলেন এই যে শোভাযাত্রাটি সে শোভাযাত্রার বাইরে প্রত্যেক বছরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈশাখ উপলক্ষে বেশ কয়েকটি আয়োজন করা হয় এবং এবার আয়োজনটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে এবং 2 দিন ব্যাপী এই আয়োজনটি হবে। আজকে সকাল থেকে যেমন শুরু হয়েছে আগামীকাল পর্যন্ত এই আয়োজনটি চলবে এবং বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, আর্ট প্রতিযোগিতা সহ বেশ কয়েকটি প্রোগ্রাম এটার সাথে সম্পৃক্ত হয়েছে এবং নেচে গেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্ত চত্বর, চারুকলা অনুষদ সহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় তারা কিন্তু নেচে গিয়ে সে আনন্দ উৎসব উদ্দীপনার মাধ্যমে পালন করছে নববর্ষ এবং এই যে এই নববর্ষের আনন্দ সে নববর্ষ কিন্তু দিনটি শুধু আসলে বাঙালির জন্য আসলে ঐতিহ্যবাহী একটি দিনই বলা যায় এবং শুধু নতুন বছরের সূচনায় নয় বরং এক নতুন অধ্যায়ের শুরু আজকের দিনের মাধ্যমে এবং নতুন স্বপ্ন, নতুন সকাল, নতুন সম্ভাবনা মাধ্যমে সবাই কিন্তু এক জায়গায় আবদ্ধ হয়েছে এবং বলাই চলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন সে সঙ্গে আশেপাশে বা স্কুল কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আয়োজনগুলো করেছে সেই আয়োজনগুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন এবং বলা চলে আগামী 2 দিন কিন্তু বৈশাখের যে ধরনের আয়োজন সেই ধরনের আয়োজন চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ বৈশাখী আয়োজনের।